বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ সকাল সকাল আমার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি রান্না দিয়ে। তো আমি কি রান্না করছি চলুন আমার সাথে এবং দেখতে থাকুন। এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং আস্ত কিছু জিরা এবং রসুন কুচি, পেঁয়াজ কুচি তেলে লাল লাল করে ভেজে হালকা একটু চিংড়ি হলুদে পাকিয়ে দিয়েছি। আপনি যখন ভাজি করবেন, সে ভাজিতে যে হলুদটা ব্যবহার করেন, সেই হলুদটা যদি আপনি তেলের ভিতরে দেন, তাহলে কিন্তু দেখবেন ভাজির খুব সুন্দর একটা কালার আসে আর হলুদের কোনো গন্ধ থাকে না। এখানে আমি জালি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো জালিটা নরম ও সফট হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মিষ্টি কুমড়ার পাতা। আমার বেলকনিতে আমি মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম, কম বেশি সবাই দেখেছেন। তো সেখানে অনেক বড় বড় পাতা হয়েছিল এবং ছড়িয়েছিল। সেই পাতাগুলো এনে কেটে দিয়ে পরিষ্কার করে এটা আমার ভাজির ভিতরে দিয়ে দিয়েছি। আর এখানে এখন দিয়ে দিয়েছি গাজর। এই গাজরটা আমি যখন গত 1 বছর আগে আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। তো যাতে এখন আবারও শীত চলে আসছে, গাজরও নেমেছে, দার দরও কমেছে। তো সেই ফ্রোজেন করা গাজর দিয়ে আমি আজকে ভাজিটা করছি। এখানে গাজর এবং ঝালি কুমড়া আর আমার বেলকনি গাছের কিছু মিষ্টি কুমড়ার পাতা এতো দিয়ে আমি খুব সুন্দর করে একটা ভাজি করে নিচ্ছি। রুটি বা পরোটা খেতে খুবই ভালো লাগবে। আমার ভাজি করা হয়ে গেছে। এখন আমি কি করছি আপনারা দেখতে থাকুন। 3 ইঞ্চি জিলপার স্বাদ ও মজার জন্য আমরা যখন যা খুশি তাই করি। এই জিলপাটা বড় অদ্ভুত, আল্লাহ খুব যত্ন করে সৃষ্টি করেছেন। এই জিলপার ভিতরে আমাদের যত মজা, যত স্বাদ সব কিছু লেগে আছে। আমরা যেটা মজা পাই সেটা কিন্তু খুব তৃপ্তি সহকারে খাই, আর যেটা মজা পাই না সেটা কিন্তু আমরা বেশি খেতে চাই না। আর এই শুটকি ভুনা কার না পছন্দ। সেরা স্বাদে মজারও ভরপুর টিপসহ আমি শুটকি ভুনা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে শুটকিগুলোকে আমি সমস্ত ওপেনিং করে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আমি এইভাবে সাইজ করে কেটে নিচ্ছি। আপনি চাইলে আপনার মন মতন ছোটো বড়ো করে সাইজ করে কেটে নিতে পারেন। আর এই যে দেখেন কতগুলো ময়লা বের হয়েছে। এখন আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি 10 কি 20 মিনিটের মতন। 10 কি 20 মিনিটের মতন গরম পানিতে ভিজিয়ে রাখলে ওপরে যে ময়লা কালসিটটা খুব সহজে উঠে যাবে। আর এখানে কাঁঠালের বিচি, যে আমি গত বছর কাঁঠালের বিচিগুলো প্রয়োজন করে রেখেছিলাম, সেই কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা করা হবে। আর একটা টিস্যুর সাহায্যে আমি এই যে ওপরে যে একটা আষ্ট ময়লা আছে, সেই ময়লাটা আমি ধীরে ধীরে পরিষ্কার করে নিচ্ছি। শুটকির গন্ধর কারণে অনেকেই শুটকি খেতে চান না। আশা করছি যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং টিপস বাই ফলো করে শুটকি রান্না করবেন, ভুনা করবেন, আপনাদের খেতে কোনো অসুবিধা হবে না। আরেকবার খেলে বারবার খেতে চাইবেন, সত্যি কথা বলছি। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়েছি। তেলের ভিতরে সামান্য হলুদ পাখি আর লবণ দিয়েছি। দিয়ে এখন আমি যে শুটকিটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই শুটকিটা আমি এখানে ভেজে নিব। শুটকি ভুনা করার আগে এইভাবে শুটকিটা আগে ভেজে নেবেন, দেখবেন খেতে অসাধারণ, খুবই সুস্বাদু মজাদার। আর শুটকির ভিতরে যে একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু একদমই থাকবে না। তেলে কিছুক্ষণ নেড়ে ছেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। আর সেই পাত্রের ভিতরে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আবার পরিমাণ মতন তেল সব কিছুই সে পাত্রে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আদা কুচি। আদা কুচিটা দিলে শুটকি ভুনাটা খেতে না অসাধারণ লাগে। তো এটা আমি তেলের ভিতরে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তাই তো দেখতে পাচ্ছেন। আর এই ভাজার ভিতরেই আপনার রান্নাটা স্বাদ দ্বিগুণ বাড়বে। এখানে 2টা তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি দিয়ে দিয়েছি। আমার মা চাচিদেরকে যেভাবে দেখতাম শুটকি ভুনা করে, আমি ওদের টিপসগুলো ফলো করেই শুটকি ভুনা করছি। আর এই শুটকি ভুনাটি খেতে অসাধারণ ছিল, খুবই সুস্বাদু হয়েছিল।
আব্দুর রহমানের বাবা জীবনও শুটকি খায় না, আর আব্দুর রহমানের দাদা দাদি ওর ফ্যামিলি কেউই শুটকি খায় না, সবাই শুটকিকে ঘৃণা করে এবং অপছন্দ করে। তো আব্দুর রহমানের বাবা আমার সাথে থাকতে থাকতে এখন শুটকি ওনারও অনেক প্রিয় হয়ে গেছে। আমি যেদিন শুটকি ভুনা করি ও খুবই পছন্দ করে এবং খায়। এখন আমি শুটকিটা সে মশলার সাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি হালকা একটু কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। বেশি দেওয়া যাবে না, কারণ আমি তো এটা তেলে ভেজে নিয়েছি। তাই তো আমার এটা ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর করে ভেজেছি আমি আমার পছন্দ মতো। যেভাবে খেতে ভালো লাগে আর সুস্বাদু লাগে আমি সেভাবে রান্না করছি। আপনি চাইলে আপনার মনোপছন্দ মতন রান্না করে নিতে পারবেন, কারণ সবাই রান্না তো আর এক না, এক একজনের রান্নার ধরন এক এক রকম। কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। ফির কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা এইভাবে করে একবার দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আমার কিন্তু শুটকি ভুনাটা হয়ে গেছে, এখন এটা আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।